আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ মজা। শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। ম্যাথ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকের ক্লাসটি তোমাদেরই জন্য, তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী কিংবা নবম অথবা দশম শ্রেণীতে পড়ছো, এছাড়াও আপনারা যারা জব প্রার্থী, বিশেষ করে বিসিএস, ব্যাংক, এনটিআরসি এই জাতীয় পরীক্ষা, তাদের ক্ষেত্রেও আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটি ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় 9.1 থেকে আমরা যে মাস্টার প্ল্যানটি দিয়েছিলাম তার দ্বিতীয় লেকচার আজকে। তে চলুন আমরা মাস্টার প্ল্যানটি আরও একবার দেখে নিই। এই হলো মাস্টার প্ল্যান। ত্রিকোণমিতি 9.1 আমাদের 9টি লেকচারে শেষ করার কথা ছিল। আজকে তার দ্বিতীয় লেকচার, অর্থাৎ একটি লেকচার হয়ে গেছে। যারা প্রথম লেকচারটি দেখো নাই তারা একটু দেখে আসো। প্রথম লেকচারটি দেখলে তোমাদের দ্বিতীয় লেকচারটি বুঝতে সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। আমরা প্রথম লেকচারে ত্রিভুজের 3 বাহুর নামকরণ শিখেছিলাম। তাহলে আমাদের প্রথমেই লক্ষ্য করতে হবে যে প্রদত্ত কোণ কোনটা। এখানে প্রদত্ত কোণ এ। এই প্রদত্ত কোণের সাপেক্ষে কিন্তু ত্রিভুজের 3 বাহুর নামকরণ হয়। তাহলে এখানে প্রদত্ত কোণ এ, আর ডান পাশের চিত্রে প্রদত্ত কোণ কিন্তু সি। আচ্ছা, তাহলে আমরা যদি 3 বাহুর নামকরণ করে ফেলি, তাহলে আগে সমকোণী ত্রিভুজ হচ্ছে এটা সমকোণ, এটা হচ্ছে বি কোণ। এই বি কোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ, আর প্রদত্ত কোণ যেটা তার বিপরীত বাহুটাকে বলে বিপরীত বাহু, আর বাদ যেটা থাকলো সেটা হচ্ছে সন্নিহিত বাহু। আর ডান পাশের চিত্রে এখানে প্রদত্ত কোণ কিন্তু সি কোণ, আর সি কোণের সাপেক্ষে কিন্তু আমরা নামকরণটা করব। অর্থাৎ এখানে সর্বপ্রথম করব অতিভুজ। তাহলে অতিভুজ চিনতে হলে আমাদের সমকোণটা চিনতে হবে। সমকোণের ঠিক বিপরীত দিকের বাহুটা কি অতিভুজ বলে, অর্থাৎ অতিভুজ এখানে এসি। আবার আমরা এই প্রদত্ত কোণের ঠিক বিপরীত দিকের বাহু কিন্তু বিপরীত বাহুই বলে, অর্থাৎ বিপরীত বাহু এখানে এবি। আর যে বাহুটা বাদ থাকলো তার নাম হবে সন্নিহিত বাহু। একটা জিনিস লক্ষ্য করো তোমরা বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু আবার এভাবে পড়ে থাকি, অর্থাৎ প্রদত্ত কোণ যদি নিচে হয় তাহলে অতিভুজ কিন্তু এসি, আর অপর দুইটা বাহু এই বিসিকে বলা হয় লম্ব এবং এবিকে বলা হয় ভূমি। আর প্রদত্ত কোণ যদি নিচে না হয়, যদি অপরে হয়, তাহলে অতিভুজ কিন্তু এসি থাকছে, আর তখন কিন্তু ভূমিটা হবে বিসি আর লম্বটা হবে এবি। তবে আমাদের পাঠ্য বইয়ের আলোকে এভাবে পড়াই অনেক ভালো, অর্থাৎ অতিভুজ, সন্নিহিত বাহু, বিপরীত বাহু। কোণ যখন নিচে, প্রদত্ত কোণটা যখন নিচে হবে আর প্রদত্ত কোণটা যখন উপরে হবে, তখন অতিভুজ হচ্ছে এসি আর বিপরীত বাহু হচ্ছে এবি, আর বাদ থাকলো যেটা সেটা হচ্ছে বিসি, অর্থাৎ বিসি হচ্ছে সন্নিহিত বাহু। আর এই বাহুগুলোর ইংরেজি নাম যদি আমরা জানতে চাই, তাহলে আমরা কিন্তু বন্ধুরা এইভাবে শিখবো। আমরা হচ্ছে পাঠ্য বইয়ের আলোকে শিখবো। এখন তোমাদের প্রশ্ন জাগতেই পারে যে আমরা লম্বভূমি পড়লে হবে না কেন? অবশ্যই হবে। তবে লম্বভূমি আমরা কখন পড়ি? লম্বভূমি পড়ি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকে। কিন্তু আমরা যখন ত্রিকোণমিতিক অনুপাত আলোচনা করব তখন কিন্তু আমরা লম্বভূমি পড়বো না, আমরা পড়বো সন্নিহিত বাহু আর বিপরীত বাহু। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। যে চলো আমরা সন্নিহিত বাহু, বিপরীত বাহু, অতিভুজের এইগুলো ইংরেজি নাম দিয়ে কিভাবে ইন্ডিকেট করতে হয় সেটা আমরা দেখি। তাহলে অতিভুজটার ইংরেজি নাম হচ্ছে হাইপোটেনাস, আর প্রদত্ত কোণে এর বিপরীত বাহু আর বিপরীত বাহুর ইংরেজি হচ্ছে অপোজিট, আর বাদ যেটা থাকলো সেটা সন্নিহিত বাহু। সন্নিহিত বাহুর ইংরেজি হচ্ছে অ্যাডজাসেন্ট। অনুরূপভাবে প্রদত্ত কোণটা যদি নিচে না হয়, যদি ওপরে হতো সি কোণ, তখন কিন্তু অতিভুজ অর্থাৎ হাইপোটেনাস কিন্তু এসি হতো, আর বিপরীত বাহু অর্থাৎ অপোজিট হচ্ছে এবি, আর বাদ যেটা থাকলো সেটা হচ্ছে সন্নিহিত বাহু, আর সন্নিহিত বাহুর ইংরেজি হচ্ছে অ্যাডজাসেন্ট। এখন এই যে হাইপোটেনাস, অপোজিট, অ্যাডজাসেন্ট এর এক অক্ষর করে নিয়ে আমরা নামকরণটা এভাবে করতে পারি, অর্থাৎ হাইপোটেনাসের এই সংক্ষেপে ইংরেজি প্রথম বর্ণ দিয়ে নাম, যা তোমাদের অঙ্ক করার শুরুতেই করা লাগবে। এই যে এখানে দুইটা চিত্রে যেটা দেখছো, এই কাজটা তোমাদের পেন্সিল দিয়ে করতে হবে। অর্থাৎ ইংরেজি নামের প্রথম অক্ষরগুলো আমরা বাহুর নামকরণের ক্ষেত্রে পেন্সিল দিয়ে দাগায় আগেই নেব।
তো দাগাই নেব আগে। এখন দেখো, এখন প্রদত্ত কোণ যদি নিচে হয় তাহলে হাইপোটেনাস কিন্তু এইচ, আর প্রদত্ত কোণ নিচে হলে অপোজিট হবে, এটা অপোজিট মানে বিপরীত, আর বাদ যেটা থাকলে সেটা হচ্ছে অ্যাডজাসেন্ট, অ্যাডজাসেন্ট মানে সন্নিহিত বাহু। প্রদত্ত কোণ যদি উপরে হয় তাহলে সন্নিহিত অতিভুজ হচ্ছে এসি, আর অতিভুজের ইংরেজি হচ্ছে হাইপোটেনাস, তার হচ্ছে শর্ট এইচ, আর সে ঠিক বিপরীতে এটা হচ্ছে অপোজিট, অপোজিটের ও, অপোজিট মানে বিপরীত বাহু, আর বাদ যেটা থাকলো সেটা হচ্ছে অ্যাডজাসেন্ট, অ্যাডজাসেন্ট হচ্ছে সন্নিহিত বাহু। আচ্ছা, তাহলে আমরা অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু এই কাজটা করব আগে। এই কাজটা অবশ্যই এইচ, এ, ও এইগুলো আমরা পেন্সিল দিয়ে লিখে নেব। তাহলে ত্রিকোণমিতি 6টি অনুপাতের নামকরণ। হ্যাঁ বন্ধুরা, তোমরা একটা বাংলায় বাক্য দেখতে পাচ্ছ, সোকাটোয়া। হ্যাঁ বন্ধুরা, এই সোকাটোয়া দিয়ে আমরা এই 6টি অনুপাতের নামকরণ শিখব। তাহলে আগেই আমরা একটা ত্রিভুজ আঁকাই, সমকোণী ত্রিভুজ, এর নামকরণ আমরা নিচে, প্রদত্ত কোণটা আমরা নিচে ধরি, নিচে ধরে নামকরণটা এইটা হবে হাইপোটেনাস অর্থাৎ অতিভুজ, আর প্রদত্ত কোণ এটা হলে ঠিক বিপরীত দিকে এটা হচ্ছে অপোজিট বা বিপরীত বাহু, আর ঠিক নিচে বাদ থাকলো যেটা সেটা অ্যাডজাসেন্ট বা সন্নিহিত বাহু। তাহলে আমাদের এইভাবে এইচ, এ, ও এইভাবে আমরা কি করব, পেন্সিল দিয়ে লিখে নেব। আচ্ছা, তারপরে দেখো আমরা এই যে সোকাটোয়া, এটা হচ্ছে সোকাটোয়া, সোকাটোয়া। তাহলে সো, প্রথমে দেখো সো, এস ও এইচ, সো, তাহলে এইটা দ্বারা আমরা কি বুঝি? তাহলে প্রথমে সো, তাহলে সো অর্থাৎ এস সমান ও বাই এইচ, অর্থাৎ দেখো বন্ধুরা এস সমান ও বাই এইচ, অর্থাৎ এসে বুঝবো সাইন এ। এই এ হচ্ছে বন্ধুরা এই প্রদত্ত কোণ, যেহেতু এ আমরা সাইনের সাথে এ লাগাবো। এখানে এ না থেকে যদি অন্য কোণ থাকতো, থিটা থাকতো, তাহলে সাইনের সাথে থিটা লাগাতাম। তাহলে দেখি এখানে আমরা এ আছে, তাই সাইনের সাথে এ, প্রত্যেকটা অনুপাতের সাথেই আমরা এ লাগাবো। তাহলে সাইনের সমান দেখো ও বাই এইচ। দেখুন দেখো কোন বাহুর গায়ের সাথে বন্ধুরা ও লাগানো আছে, তাহলে ও লাগানো আছে কার সাথে? বিসির সাথে, তাহলে উপরে হবে বিসি। তারপর নিচে আছে এইচ, তো দেখো বন্ধুরা কোন বাহুর গায়ের সাথে এইচ লাগানো আছে? এসির সাথে, অর্থাৎ নিচে হবে এসি। অর্থাৎ আমরা একটা অনুপাত শিখলাম সো থেকে, অর্থাৎ সাইন এ সমান বিসি বাই এসি। এরপরে দেখো বন্ধুরা কা, সি এ এইচ, এইটার অর্থ সি সমান এ বাই এইচ, অর্থাৎ এ যাবে উপরে, এইচ যাবে নিচে, অর্থাৎ সি এ বুঝবো কস। তাহলে কস এ সমান দেখো বন্ধুরা এ বলতে এখানে এ কোন বাহুর গায়ের সাথে লেখা আছে? এ বি, তার মানে উপরে যাবে এ বি। এরপরে এইচ নিচে হচ্ছে এইচ, তাহলে এইচ দেখো কোন বাহুর সাথে লেখা আছে? এসি বাহুর সাথে, তাহলে নিচে যাবে এসি। তারপরে দেখো বন্ধুরা টোয়া, তাহলে টোয়া এইটার অর্থ হচ্ছে টি সমান ও বাই এ, তাহলে ও হচ্ছে উপরে, এ হচ্ছে নিচে, অর্থাৎ এইটা টি সমান ও বাই এ। এর টি দ্বারা বুঝবো ট্যান এ, আর ও দ্বারা বুঝবো দেখো বন্ধুরা ও কোন বাহুর গায়ের সাথে লেখা আছে? বিসি, তাহলে উপরে হবে বিসি, আর নিচে আছে এ, তাহলে দেখো বন্ধুরা কোন বাহুর গায়ের সাথে এ লেখা আছে? এবি, তার মানে নিচে হবে এবি। তার মানে ট্যান এ সমান বিসি বাই এবি। তে আমরা সো কা টোয়া এই তিনটা থেকে আমরা সাইন কস ট্যানের মান বের করতে পারি। এই তিনটা যদি পারো তাহলে এই পরের তিনটাও তার পক্ষে পারা খুবই সহজ, কারণ আমরা জানি সাইনের বিপরীত কোসেক। তাহলে সাইন যে পারে কোসেকও সে পারবে, কারণ সাইনের বিপরীত কোসেক, আর কোসেক যেহেতু বিপরীত তাহলে সাইনের যে মান সেটাকে উল্টাইলে আমরা কোসেক পেয়ে যাব, অর্থাৎ এসি যাবে উপরে, বিসি যাবে নিচে, অর্থাৎ কোসেকের সমান এসি বাই বিসি। তারপরে কসের বিপরীত কিন্তু সেক, অর্থাৎ কসের সমান এবি বাই এসি হলে সেকের সমান হবে এসি বাই এবি। তারপরে ট্যানের বিপরীত কিন্তু কট, অর্থাৎ ট্যানের বিপরীত ট্যান এ সমান বিসি বাই এবি হলে কট এ সমান এবি বাই বিসি। তাহলে আশা করি তোমরা এই সোকাটোয়ার মাধ্যমে 6টি অনুপাতের নামকরণ পারবে। তাহলে আমাদের অবশ্যই এই সোকাটোয়ার কথা মাথায় রাখতে হবে। অনুপাতের বিপরীত সম্পর্ক একটু আগেই আমরা শিখলাম যে সাইনের বিপরীত কসেক, তাহলে আমরা
আরেকটা সূত্র, বিপরীত সম্পর্কের সূত্রগুলো আমরা এভাবে শিখতে পারি যে সাইনের বিপরীত যেহেতু কসেক, সাইন থিটা সমান 1 কোসেক থিটা, আর কোসেক থিটা সমান 1 সাইন থিটা। তারপরে আবার শিখলাম যে কসের বিপরীত সেক, অর্থাৎ কস থিটা সমান 1 সেক থিটা, সেক থিটা সমান 1 কস থিটা। তারপরে শিখেছিলাম ট্যানের বিপরীত কট, তার মানে ট্যান থিটা সমান 1 কট থিটা, কট থিটা সমান 1 ট্যান থিটা। তারপরে আরও দুটা সূত্র আছে, এই দুটা সূত্র কিন্তু মান নির্ণয় অনেক সময় কাজে লাগে। ট্যানের সূত্র, তাহলে ট্যান সমান আমরা জানি সাইন থিটা বাই কস থিটা, তাহলে ট্যান সমান সাইন থিটা বাই কস থিটা। আর ট্যানের বিপরীত যেহেতু কট, তাহলে এটাকে উল্টাই দিলেই কিন্তু আমরা কটের মানটা পাবো, তার মানে কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা, উল্টাই দিলাম। এই হচ্ছে বিপরীত সম্পর্কের সূত্র, এগুলো হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে। তো চলো আরও একটু সামনে যাই। এরপরে ত্রিকোণমিতি অভেদাবলী, অর্থাৎ ত্রিকোণমিতি অনুপাতের সাথে যে স্কোয়ারগুলো লাগানো থাকে, এ কারণেই কিন্তু অভেদাবলী আর কি। আচ্ছা, অভেদাবলী বলতে দুই পাশই সমান হবে, অর্থাৎ সমান থাকে, যেসব সূত্রের মাঝখানে সমান চিহ্ন থাকে সেইগুলো কি অভেদাবলী বলে। তাহলে দেখো বন্ধুরা, প্রথম তিনটা অভেদ, এখানে কিন্তু তিনটাই অভেদ, আর নিচেরগুলো কিন্তু ওইটার পক্ষান্তর করে এসেছে। তাহলে প্রথম অভেদটা দেখো, সাইন থিটা প্লাস কস থিটা সমান 1, আর নিচের দুটো কিভাবে আসলো, নিচের দুটো পক্ষান্তর করে আসলো। পক্ষান্তর বলতে ডান পাশের জিনিস বাম পাশে আনা, বাম পাশের জিনিস ডান পাশে আনা। তাহলে এখন দেখো সাইন স্কোয়ার এ, এটা যদি বাম পাশেই রেখে দাও আর কসকে যদি ওই পাশে নিয়ে যাও, তাহলে কসের আগে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হবে। তার মানে সাইন স্কোয়ার থিটা সমান 1 কস স্কোয়ার থিটা। অনুরূপভাবে তুমি যদি কস স্কোয়ার এই পাশে রাখো, সাইন স্কোয়ারকে ওই পাশে পাঠাই দাও, তাহলে আমরা সূত্র পাই কস স্কোয়ার সমান 1 সাইন স্কোয়ার থিটা। অনুরূপভাবে আরও একটা সূত্র দেখো, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা সমান 1। তাহলে আমরা নিচের দুটা কিভাবে পাবো, ওই পক্ষান্তর করে। তাহলে এখন দেখো সেক স্কোয়ার যদি এই পাশে রাখো, ট্যান স্কোয়ারকে ওই পাশে পাঠাও, তাহলে ট্যান স্কোয়ার আগে আছে মাইনাস, ওই পাশে গেলে হবে প্লাস, তার মানে সেক স্কোয়ার সমান 1 ট্যান স্কোয়ার থিটা। অনুরূপভাবে ট্যানের আগে যেহেতু মাইনাস আছে, এই ট্যানের আগে মাইনাস থাকার কারণে এটা তুমি ওই পাশে নিয়ে যাও, তাহলে সে প্লাস হয়ে গেল ট্যান স্কোয়ার, আর এই 1কে পাঠাও এই পাশে, তার মানে এই পাশে আছে সেক, আর মাইনাস 1 এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস, তার মানে সেক স্কোয়ার মাইনাস 1, আর ওই পাশে হইল ট্যান স্কোয়ার। যদি ঘোরায় লিখো তাহলে হবে ট্যান স্কোয়ার সমান সেক স্কোয়ার মাইনাস 1। অনুরূপভাবে আরও একটি অভেদ আছে, কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1। তাহলে কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1, নিচের দুইটা সূত্রই কিন্তু এই সূত্রটা থেকে পক্ষান্তর করে এসেছে। তাহলে কসেক স্কোয়ার রাখো, কট স্কোয়ারকে ওই পাশে যদি পাঠাই দাও, তাহলে কী হয়ে যাবে, কটের আগে মাইনাস আছে, ওই পাশে যাই হয়ে যাবে প্লাস, তার মানে কোসেক স্কোয়ার সমান 1 কট স্কোয়ার থিটা। এরপরে কট স্কোয়ার আগে মাইনাস আছে, কে ওই পাশে নিয়ে যাও, তাহলে প্লাস হয়ে গেল কট স্কোয়ার, আর 1কে এই পাশে পাঠাও, তাহলে কসেক স্কোয়ারের সাথে বিয়োগ হয়ে গেল, তার মানে কসেক স্কোয়ার মাইনাস 1, আর ওই পাশে কট স্কোয়ার। যদি উল্টায় লিখো তাহলে লিখতে হবে কট স্কোয়ার সমান 1 কট স্কোয়ার সমান কসেক স্কোয়ার মাইনাস 1। তাহলে এই ছিল অভেদাবলী। এখানে অভেদাবলী কিন্তু তিনটা, ওই প্রথম তিনটাই অভেদ, আর নিচের দুইটা এগুলো একটু বুদ্ধি খাটাইলেই পক্ষান্তর করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে এইগুলো মান নির্ণয়ের কাজে লাগে। এই অভেদগুলো অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে, এবং অধিক বেশি অঙ্ক করলে তোমাদের এগুলো এমনি মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা এই 9টি অভেদের একটি প্রমাণ দেখতে চাই। তাহলে আমরা প্রথম সূত্রটা প্রমাণ দেখতে চাই, অর্থাৎ প্রমাণ করো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এই প্রমাণটা করার জন্য প্রথমেই একটা ত্রিভুজ আমাদের আঁকাতে হবে। দেখো ত্রিভুজটা হচ্ছে এবিসি, একটা সমকোণী ত্রিভুজ, আর প্রদত্ত হিসাবে থিটা দিয়েছি, থিটা কোণ, এই কোণের সাপেক্ষে আমরা প্রমাণটা করতে চাই। তোমরা অবশ্যই এই সি কোণের সাপেক্ষে করতে পারো, আর এ কোণের সাপেক্ষে করবো, আর এখানে আলাদাভাবে গ্রিক অ্যালফাবেট নাম দিয়েছি থিটা। তাহলে অবশ্যই আমরা নামকরণটা করে নিই। তাহলে এসি এর নাম হচ্ছে হাইপোটেনাস এইচ, আর এই কোণ যেহেতু এই কোণের সাপেক্ষে নামকরণ করবো, ঠিক মাথায় যেটা সেটা অপোজিট, এখানে সংক্ষেপে ও দিয়ে দিলাম।
আর যেটা বাদ থাকলো সেটা এ। তাহলে আমরা সোকাটোয়ার মাধ্যমে করতে চাই, তাহলে এই জন্যই কিন্তু আমরা খাতার উপরে এভাবে পেন্সিল দিয়ে সোকাটোয়া লিখে রাখবো। আর এই নামকরণগুলো কিন্তু আমরা পেন্সিল দিয়েই করব। অঙ্ক শেষে এই সোকাটোয়া আর এই নামকরণগুলো মুছে দিব। আচ্ছা, তাহলে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বাম পক্ষ বলে তুলব। এরপর সাইন থিটা সমান কি, অনুপাত কোনটা হবে সেটা জানতে আমাদের এই সো এর দিকে চোখ রাখতে হবে। তাহলে সো বলতে এস সমান ও বাই এইচ। তো ও বাই এইচ দেখো বন্ধুরা, ও কোন বাহুর গায়ের সাথে লেখা আছে বিসি, তার মানে বিসি হবে উপরে। আর এইচ কোন বাহুর গায়ের সাথে লেখা আছে এসি, তার মানে সাইন এ সমান বিসি বাই এসি, তার মানে সাইন থিটা সমান বিসি বাই এসি। তাহলে এই যে বিসি বাই এসি স্কোয়ার থাকার কারণে বি স্কোয়ার হইলো, আর নিচে হইলো এসি স্কোয়ার। অনুরূপভাবে কসের মানটা যদি আমরা জানতে চাই যে কসের অনুপাতটা কি হবে, তাহলে এই যে কা, এইটা দিয়ে আমরা কসের অনুপাতটা বের করবো। অর্থাৎ সি সমান এ বাই এইচ। এ কোন বাহুর গায়ের সাথে আছে এ বি, আর এইচ এসি, তার মানে হবে কসের সমান হবে এ বি বাই এসি। তাহলে এখানে থিটা নাম দিয়েছে, তাহলে কস থিটা সমান হবে এ বি বাই এসি। তাহলে এ বি বাই এসি স্কোয়ার থাকার কারণে এ বি স্কোয়ার বাই এসি স্কোয়ার হলো। তাহলে এখানে এবার দেখো এখানে হচ্ছে লসাগু নিয়ে আইছে দুটা এসি স্কোয়ার এর লসাগু এসি স্কোয়ার। তাহলে এখানে বিসি স্কোয়ার থাকে আর এখানে এবি স্কোয়ার থাকে, তাহলে বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার এইটা সমান আবার এসি স্কোয়ার। কীভাবে পেলাম? পিথাগোরাসের উপপাদ্য থেকে। তাহলে এখন দেখো এসি স্কোয়ার কেটে গেল, কেটে 1 হইল, এই হলো প্রমাণ হয়ে গেল। অর্থাৎ আমরা যে 9টি সূত্র দেখলাম, এই 9টি সূত্রের 9টাই তোমরা প্রমাণ করতে পারবা এভাবে। কিন্তু পরীক্ষায় বেশি আছে কিন্তু এই উপরের এই 3টা, উপরের 3টা বেশি আসে আর কি। অভেদ্য বলে যদি প্রমাণ দেয়, তাহলে প্রমাণগুলো করতে হলে আমাদের অবশ্যই চিত্র দিয়ে করতে হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্যের একটা শর্টকাট আমরা দেখতে চাই যে বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার কেমনে হলো। তাহলে আমরা একটা শর্টকাট দেখি যাতে আমাদের দ্রুত অঙ্ক করার ক্ষেত্রে এই পিথাগোরাসের উপপাদ্যের শর্টকাটটা কাজে লাগবে। তাহলে এখানে দেখো পিথাগোরাসের উপপাদ্য, একটা ত্রিভুজ আমি সমকোণী ত্রিভুজ আঁকাইছি। এখন সমকোণী ত্রিভুজের বড় বাহু কিন্তু এখানে এসি, আর বাদ বাকি যে দুইটা বাহু আছে সে দুইটা কিন্তু ছোট। এবি এটা একটা ছোট বাহু, বিসি এটা একটা ছোট বাহু। তাহলে তোমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, এই সমকোণী ত্রিভুজের সূত্র প্রয়োগ করার আগে যে কোনো দুইটা বাহুর মান তারা কিন্তু দিয়ে দিবে, একটা বাহুর মান চাবে। তাহলে এখানে যদি সব থেকে বড় বাহুর মানটা চাই, তাহলে ছোট দুইটা তুমি কি করবা, যোগ করবা না বিয়োগ করবা? তো অবশ্যই বিয়োগ না, অবশ্যই যোগ করতে হবে, কারণ দুইটা ছোট তো যোগই করলে তো বড়টার সমান হবে, বিয়োগ করলে তো শূন্য হয়ে যাবে, ছোট ছোট অনেক ছোট হয়ে যাবে, তখন তো বড়তে পৌঁছাতে পারবে না। তার মানে এসি সমান এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার হবে। তারপরে দেখো যদি এসি আর এবি এই মানটা দেওয়া থাকে, তাহলে একটা বড় মান আর একটা ছোট মান দেওয়া থাকে, আর একটা ছোট মান বিসি আমাদের বের করতে হবে। তাহলে কি করবা? তাহলে বড়টা থেকে ছোটটা নিশ্চয় বাদ দিতে হবে। এখানে যোগ করলে তো বড়টার সাথে ছোটটা আরও বড় হয়ে যাবে, তাহলে অবশ্যই এখানে বিয়োগ করতে হবে। অর্থাৎ বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার থেকে এবি স্কোয়ার বিয়োগ দিতে হবে। তাহলে বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। অনুরূপভাবে মনে করো যে এবির মান আমাদের বের করতে হবে, আর দেওয়া আছে আমাদের এসি আর বিসি, তাহলে কি করতে হবে? যোগ না বিয়োগ? অবশ্যই বিয়োগ করতে হবে। এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, অর্থাৎ এবি স্কোয়ার সমান হবে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। আমরা যখন সরাসরি মান বের করতে চাই তখন কিন্তু এসি সমান এই স্কোয়ারটা টোটাল যাই রুট হয়ে যাবে, অর্থাৎ বড় বাহুর মান আমরা বের করতে চাইলে যোগ হবে বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার রুট ওভার। তারপরে মনে করো যে বিসি স্কোয়ারের মান বের করতে চাই, তখন বিসি স্কোয়ার এই রুট হয়ে যাবে, রুট হয়ে গেলে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার এ রুট হবে, এটা সমান বিসি। তারপরে আবার এবি সমান কী হবে? মনে করো এবি সমান একটা বড় বাহু এসি আর বিসির মান দেওয়া আছে, তখন আমরা বিয়োগ করব, অর্থাৎ একটা বড় করে রুট দিয়ে দেবো, এবি সমান একটা বড় করে রুট দেবো, দিয়ে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তাহলে আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু সরাসরি এই লাইনটা লিখব। তাহলে আমাদের সমকোণী
ত্রিকোণমিতিক অনুপাত আলোচনা করতে হলে কিন্তু মান বের করা লাগবে। তাহলে আমরা সবসময় লক্ষ্য করব যে দুইটা বাহুর মান দেওয়া থাকবে, একটা আমাদের এভাবে বের করতে হবে। এখন যেটাই বের করতে দিক সেটাই কিন্তু আমরা একবারে ডাইরেক্ট এভাবে লিখে করব, তাহলে অঙ্ক করতে অনেক সময় কম লাগবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।